আমি ইঞ্জিনিয়ার রবিউল আওয়াল আর ক্রিয়েটিভ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে প্রজেক্ট ভিজিটে আসছি। এটা হচ্ছে কুমিল্লা জেলার সদর উপজেলার ভুবনগড় কৃষ্ণপুর। এখানে একটা তিনতলা ফাউন্ডেশনের নিচতলা স্ল্যাবের শাটারিং চলতেছে। তো এই শাটারিংটা আমি আসলে আজকে তারা বিমের রড ফালাইবো, রড বান্ধা শুরু করব, যদিও তারা এখনো শুরু করে নাই। তো আমি জাস্ট শাটারিংটা চেক করতে আসছি। শাটারিংটা এখানে দেখেন, ওনারা যে কাজটা করতে, শাটারিং করার পরে তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে শাটারিংটা করার পরে যাতে লেভেল করে, তো আসলে ওনারা এখনো ওই লেভেলটা চেক করে নাই। কারণ আপনারা যদি শাটারিং করার সাথে সাথে শীট ফালানোর পরে বা আগে লেভেলিংটা করে নেন, তাহলে আপনাদের কাজের জন্য, যারাই কাজ করবে তাদের জন্য সুবিধা। কেননা রড ফালানোর পরে ওই শাটারিংটা লেভেলিং করাটা কষ্ট হয়ে যায়। কিন্তু যখন আপনি এই রড ফালানোর আগে একটা লেভেলিং করবেন, তখন আপনার এটা অনেকটা লেভেলিং হয়ে যাবে। তখন হচ্ছে আপনার ছাদটা উঁচু নিচে থাকবে না। আপনি যখন রড ব্যান্ডিং করবেন, ওই রড ব্যান্ডিং এর উপরে জাস্ট একটু লেভেলটা চেক করলেই তখন আপনার লেভেলটা চলে আসবে। আর দ্বিতীয় যে কথা, এটা হচ্ছে আপনারা অবশ্যই শাটারিং এর যে শীটটা, এই শীটটা একটু লক্ষ্য করেন যে এখানে যে শীটগুলো দিচ্ছে, আসলে এই শীটগুলো দিয়ে আপনার হচ্ছে সিমেন্টের যে পানিটা আমরা শীটটা যে কারণে দিই, ওই জিনিসটা হবে না। এই শীটগুলা আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যে দেখেন অনেক ময়লা আছে এই শীটটাতে। তো এভাবে আসলে এই শীট ইউজ করা ঠিক না। কারণ ওই শীটটা আপনাকে ইউজ করতে হবে যে একবার ঢালাই দেওয়ার পরে দ্বিতীয়বার যখন আপনি শীটটা ইউজ করবেন, ওই শীটটাকে পরিষ্কার করে নেবেন। কিভাবে পরিষ্কার করবেন? আপনার হচ্ছে গ্রেনিং মেশিন যেটা যাচ্ছে, ওইটা দিয়ে আপনার সুন্দর করে ডইলা বইসা পরিষ্কার করে নেবেন। তাহলে হচ্ছে আপনি এটা থেকে ভালো আউটপুট পাবেন। না হলে এইভাবে আপনি যেভাবে দিচ্ছে এইভাবে দেখা গেছে ডালাই দিলে ওই এই যে এই মশলা আর ওই মশলা মিলে আপনার ওই ডালের যে কোয়ালিটি, ওই কোয়ালিটিটা নষ্ট করে ফেলবে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অনেক সময় হচ্ছে শাটারিং করার আগে বা পরে ইঞ্জিনিয়ার আনতে চাই না, বা বিমের রড ফালানোর আগে আনতে চাই। আমরা কখন আনি? ছাদের রড ব্যান্ডিং করার পর ডালের আগের দিন। কেননা ওই ওই দিন আইয়ে মিস্ত্রি আর ইঞ্জিনিয়ার মিলে যা করার তা করবে, এর পরের দিন ডালাই দিবে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন ঘরের কাজ করেন, ছাদ ঢালাইয়ের আগে এবং ছাদ শাটারিং এর আগে, আপনারা চেষ্টা করবেন যে ছাদ শাটারিং এর আগে অন্তত পক্ষে একবার ইঞ্জিনিয়ার আনা। কারণ ওই ছাদ শাটারিং এর আগে যদি আপনার ইঞ্জিনিয়ার আনেন, তাহলে হচ্ছে যে ইঞ্জিনিয়ার ওই ছাদের শাটারিং সম্পর্কে মিস্ত্রিকে হোক, কন্ট্রাক্টরকে হোক, যে কাজ করবে তাকে সহজভাবে ব্রিফ করতে পারবে। তখন গিয়ে হচ্ছে কাজ করতে, যে স্ত্রী কাজ করবে, তখন তার কাজের ভুল খুবই কম থাকবে। এবং হচ্ছে বিমের যে রড ফলা হয়, বিমের রড ব্যান্ডিং করার পরে অবশ্যই চেক করার পরে আপনারা ওই কাজটা করবেন। সো আপনারা যারাই ছাদের কাজ করেন বা বাড়ির কাজ করেন, ছাদ করার আগে অন্তত 2 থেকে 3 বার ইঞ্জিনিয়ারকে এনে সাইট ভিজিট করাবেন। বুঝতে পারছেন? এই জিনিসটা অবশ্যই